হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো। সিম্পল একটা গল্প। এক গ্রামে একজন জমিদার ছিল এবং একজন ভূমিহীন কৃষক ছিল। ওই জমিদারের 4টি জমি ছিল। 4টা জমির মধ্যে 3টা জমি সে টাকার বিনিময়ে শেয়ার দিল। একটা জমি পরিত্যক্ত ছিল। ওই পরিত্যক্ত জমিতে ওই ভূমিহীন কৃষকটা চাষ করত। জমিদার ছুটে গেল সেই কৃষকের কাছে, গিয়ে বলল, হেই, তুমি কি এই জমির ক্ষেত্রে টাকা দিতে পারবে কিনা? আমি এই জমিটা শেয়ার দিতে চাই। তুমি যদি টাকা পয়সা দাও তাহলে আমি জমিটা তোমাকে দিব। তো সেই কৃষক কেঁদে কেঁদে বলল, আমার তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ নাই, শুধু জীবনটা আছে। আর আমি যেটা দিতে পারবো সেটা হলো পরিশ্রম। তো কৃষকের কথা শুনে জমিদার অনেক অনুতপ্ত হলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমাকে আমি এই জমি শেয়ার দিলাম। সেটা শুনে কৃষক খুব খুশি। আমি এতক্ষণ যে গল্পটা বললাম সেটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধনের গল্প। ঠিক একইভাবে অ্যামোনিয়া আর হাইড্রোজেন প্লাস পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম প্লাস গঠন করে। এই গঠিত বন্ধনের নাম হলো সন্নিবেশ বন্ধন। এবার আমরা এই গল্পটার মাধ্যমে অ্যামোনিয়াম প্লাস কিভাবে গঠিত হলো সেটা তোমাদেরকে বুঝাবো। তো একটু দেখো, আমাদের যৌগমূলকের নাম বলো অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াম প্লাস হলো একটা যৌগমূলক, ঠিক আছে, যারা দেখতে হয়তো যোগের মতো কিন্তু আচরণ করে পরমাণুর মতো বা পরমাণুর নাই, ঠিক আছে। তো এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। নাইট্রোজেন প্রথমে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে। এই অ্যামোনিয়া গঠন করার পরও তার অষ্টক পূরণ থাকে, অর্থাৎ তার একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ অটোমেটিক তার অষ্টক পূরণ। তার মানে এটাই হলো তার সেই পরিত্যক্ত জমি, পরিত্যক্ত ইলেকট্রন। এই জমির শেয়ার নিতে আসলো হাইড্রোজেন প্লাস, যার কিছুই নাই। কিন্তু এখানে ঘটনাটা হলো প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনের শেয়ার হয়েছে সমানে সমানে। নাইট্রোজেন একটা দিলে হাইড্রোজেন দিয়েছে একটা, কিন্তু এই একটা জায়গায় হাইড্রোজেন প্লাস কোনো ইলেকট্রন না দিয়েই সে শেয়ারটা নিল, এবং এই শেয়ারকৃত ইলেকট্রন আসলো একটা নির্দিষ্ট পরমাণু নাইট্রোজেন হতে। তাহলে যে সমযোজী বন্ধন গঠনের সময় শেয়ারকৃত ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট পরমাণু থেকে আসে, তাহলে ওই বন্ধনটাকে আমরা মূলত বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।